আচ্ছা, এটা একটা স্পেশাল ভিডিও বলতে পারো, ক্র্যাশ কোর্স রিলেটেড, বুঝতেই পারছো, কিন্তু এটা ইংলিশের জন্য না, অল সাবজেক্টের ক্র্যাশ কোর্স। তো একটু বলে দিই, অনেকেই আমাকে মানে রিকোয়েস্ট করছিলে, তো সবার জন্যই ভিডিওটা আনলাম, একেবারে দিয়ে দেবো সবাইকে, সবার আশা করি যা যা ডাউট আছে ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু 1 ইয়ারের না, এটা শুধুমাত্র ক্র্যাশ কোর্স। যেহেতু ক্র্যাশ কোর্সের টাইমটা মানে কম থাকে, 2-3 মাস, 2 থেকে 3 মাস, মানে প্রেশারটা বেশি থাকে, সেই জন্য এখানে কিন্তু তোমার ফিসটা বেশি হয়। কারণ যেহেতু যে জিনিসটা তুমি 1 বছরে ধরে শিখবে বা 1 বছর ধরে বুঝবে, সেই জিনিসটা তোমাকে 2 থেকে 3 মাসের মধ্যে কভার করতে হয়, সেই জন্য এখানে ফিস মানে ফিস বলছি, সরি, টাইমটা হচ্ছে কম থাকে, এবং হচ্ছে নোটসগুলো মানে সব কিছুই তাড়াহুড়োর মতো দিয়ে করতে হয়, এই হলো ব্যাপার। তো এখানে দেখো আমি বলে দিই, এটা হচ্ছে মক টেস্টের জন্য অল সাবজেক্টের ক্র্যাশ কোর্স, যেটা সেটা হচ্ছে ভারতের ইতিহাস। প্রথম আমাদের যে সিলেবাসে থাকে, টোটাল সাবজেক্ট ওয়াইজ লেখা আছে দেখো, তার মধ্যে প্রাচীন যুগ, মধ্যযুগ আর ভারতের স্বাধীনতা সংগ্রাম, এই 3টে মিলিয়ে ক্র্যাশ কোর্সটা হয় আমাদের, যেটা 1000 পড়ে। নোটস তার প্লাস মক থাকবে ইন্ডিভিজুয়ালি, সব কিছু একসাথে থাকে না আমাদের, মকসে কিন্তু আলাদা আলাদা থাকে, মানে চ্যাপ্টার কমপ্লিট করানোর পরে তারপরে হয়, যে চ্যাপ্টার অনুযায়ী হবে। আচ্ছা, নেক্সট আছে দেখো ভারতের স্বাধীনতা সংগ্রাম, বললাম এটা ইতিহাসের মধ্যে পড়বে, এই 3টে মিলিয়ে তোমাকে 1000 পেড করতে হচ্ছে। ভারতের রাষ্ট্রশাসন ব্যবস্থা, এটার জন্য তোমাকে 800 নোটস থাকবে প্লাস মক, ঠিক আছে। ভারতের ভূগোল আর পশ্চিমবঙ্গের ভূগোল একসাথে করানো হয়, 1000 নোটস থাকবে, মক থাকবে প্লাস ম্যাপ। ভারতের অর্থনীতি, যেটা পলিটি, সেটা 800 নোটস প্লাস মক থাকবে। সাধারণ বিজ্ঞানের মধ্যে পদার্থবিদ্যা, রসায়ন আর জীববিদ্যা, টোটালটা মিলে 1000 পে করতে হচ্ছে, নোটস প্লাস মক থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অনলি 500 পে করতে হচ্ছে, নোটস প্লাস মক থাকবে। ইউপিএসসি অ্যান্ড WBCS দুটোর জন্যই একই, এটা সেম। আচ্ছা, এটা বলে দিই, এটা ইউপিএসসি হচ্ছে WBCS এর যে ক্র্যাশ কোর্স, সেটা প্লাস ইউপিএসসি, এটা কিন্তু দুটো সেম, ঠিক আছে। শুধুমাত্র ইউপিএসসি দেখো আর্ট অ্যান্ড কালচারটা লাগে, সেই জন্য আমি 800 এখানে লিখে দিয়েছি। আর ভারতের ভূগোলের মধ্যে এখানে একটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে ওটা আমি অবশ্যই এতেও দিই, মানে WBCSও দিই, সেটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, যেটা সেটা এর মধ্যেও অ্যাড থাকে, ঠিক আছে। ওটা আলাদা করে না, শুধু ইউপিএসসির জন্য আর্ট অ্যান্ড কালচার এটা 800, এটা আলাদা করে হয়। আর কারেন্ট অ্যাফেয়ার্স 500 দিতে হচ্ছে, নোটস প্লাস মক, ইউপিএসসি WBCS ইংলিশের 600 নোটস প্লাস মক। এই হচ্ছে আমাদের টোটাল ক্র্যাশ কোর্সের ডিটেলস, ঠিক আছে। 1 ইয়ারের কোর্সের ডিটেলসটা আমি পরে দেবো, আপাতত আমার কাছে নেই, এটা আমি জাস্ট ফোনে ছিল, তো সেখান থেকে মানে যেহেতু আমাদের এটা এখন আমার কাছে এখন পিডিএফটা নেই, সেই জন্য জেরক্সটা নেই বলে আমি এইভাবে লিখে কমপ্লিট করে দিলাম। আশা করি এতে বোঝা গেছে, টোটালটা এটাই থাকে, ঠিক আছে। এবার যারা অনলি মক দেবে তাদের জন্য আলাদা আছে। আমি অনলি মকেরটা এখনও পর্যন্ত, মানে যারা শুধুমাত্র ক্লাস করবে না, শুধুমাত্র মক টেস্ট দেবে, তাদের জন্য একটা মানে আছে, যে তোমরা প্রত্যেক সাবজেক্টে, ধরো ভারতের ইতিহাস মধ্যে প্রাচীন যুগ, মধ্যযুগ, স্বাধীনতা সংগ্রাম, মানে ধরো টোটাল 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, এখানে 7, 8, 9, 10, ইংলিশটা বাদ দাও, বাদ দিয়ে দেখো কটা সাবজেক্ট হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স 1টা, 2টো, 3টে, 4টে হলো এখানে, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ধরে 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, টোটাল ধরো 11টা সাবজেক্ট। মানে আমি পুরো ভেতরটা ভেঙেই ধরলাম, ভারতের ইতিহাসে প্রাচীন যুগ, মধ্যযুগ, ওগুলো পুরো ভেঙে ধরলাম। সাধারণ বিজ্ঞানের পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, টোটালটাকে ধরলাম। টোটালটা ইন্ডিভিজুয়ালি মক টেস্ট দেওয়া হবে, তোমাকে সেখানে পেড করতে হচ্ছে পার হেড 100, মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 100 করে পেড করতে হবে, ঠিক আছে। সেটা এখানে লেখা নেই, কারণ আমাদের যেহেতু এটা মানে এরকম হয় না, মানে খুব যারা পরীক্ষার কাছাকাছি চলে আসে, ধরো 1 মাস বাকি আছে, তারা ছাড়া এটা নেয় না, কারণ প্রত্যেকে ক্লাস সমেতই নেয়, সেই জন্য এখানে ক্লাস সমেতই লেখা আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যদি তুমি শুধুমাত্র মক দিতে যাও ইন্ডিভিজুয়ালি কোনো সাবজেক্টের ওপরে, তো তোমাকে সেখানে পার হেড 100 করে পে করতে হবে। হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য অবশ্যই এখানে টোটাল এই যে কটা সাবজেক্ট দেওয়া আছে, এর জন্য তুমি ইন্ডিভিজুয়ালি মক পেয়ে যাবে। এবার কিভাবে পাবে, কি মানে জয়েন করার পরে তারপরে কটা ক্লাস পাবে না পাবে সেটা আলাদা, মানে তোমার তখন হোয়াটসঅ্যাপে যে নাম্বারে আমি জয়েন করতে বলি, 8250161384, এই নাম্বারে জয়েন করার পরে তারপরে বোঝানো যাবে যে প্রতিদিন পাবে কি একটা করে, মানে সাবজেক্ট করার পরে পাবে, মানে ধরো একটা সাবজেক্ট পড়লে 2 দিন, তারপরে সেই সাবজেক্টের উপর ইন্ডিভিজুয়াল একটা মক দিলে, ধরো প্রথম দিন প্রাচীন যুগ পড়লে, ঠিক আছে, ইতিহাসের মধ্যে প্রাচীন যুগে 2 দিন টাইম নিলে, 2 দিন পরে তোমাকে একটা সেট দেওয়া হলো মক, তুমি সেখানে দেখলে যে কতটা পারছো না পারছো, নিজের অ্যাকিউরেসিটা চেক করতে পারবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে জয়েন করার পরে ওরা মানে আমাদের এর থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একটা চার্ট দিয়ে দেওয়া হয়, যে এই 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 দিনে তোমার এই এক্সামের মকগুলো নেওয়া হবে, তো তুমি প্রিপেয়ার হও, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এটাই ডিটেলস দেওয়া ছিল।
তো ভিডিওটা করে আমি বলে দিলাম, আমি আলাদা করে আর সবাইকে অ্যান্সারটা দিলাম না, একেবারে একটা ভিডিও বানিয়ে দিলাম। আই হোপ তোমাদের সব ক্লিয়ার হয়েছে, যদি হয় তো ভালো, আর যদি না হয় তো হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিও, আমি ওখানে অ্যান্সার দিয়ে দেবো। মক টেস্টের শিডিউলটা দেখো এখানে বলা আছে, আমি যেটা বললাম আগে যে মক টেস্টটার মানে যেটা বুঝিয়ে দিলাম যে ক্র্যাশ কোর্সে, তার যে মক টেস্টটা, সেই মক টেস্ট যারা শুধুমাত্র মক টেস্ট দিতে চাও, তো চ্যাপ্টার ওয়াইজ কীভাবে মক টেস্টটা দেবে, ঠিক আছে। তো আজকে হচ্ছে 15 তারিখ, আজকে থেকেই স্টার্ট হচ্ছে। আজকে হচ্ছে তোমাকে প্রাচীন যুগ মানে ইতিহাসের মধ্যে যে চ্যাপ্টারটা সেটা পড়তে হচ্ছে। কাল সকালবেলা 11টার সময় 50টা কোশ্চেন দেওয়া হবে, লেখা আছে এখানে দেখতেই পাচ্ছ। 16 তারিখ সকালে মক টেস্ট, টাইম হচ্ছে 11টা, 50টা কোশ্চেন। নেক্সট মধ্যযুগ পড়বে, মধ্যযুগটা যেহেতু একটু বড়, 16 তারিখ আর 17 তারিখ দুদিন পড়ার পরে 17 তারিখ রাত্রিবেলা মক টেস্ট দেবো 9টার সময় 50টা কোশ্চেনের। ভারতের স্বাধীনতা সংগ্রাম, এটাও 18-19 দুদিন ধরে পড়বে। 19 তারিখ রাত্রিবেলা মক টেস্ট নেব 9টা PM 50টা কোশ্চেনের। আচ্ছা, নেক্সট ভারতের রাষ্ট্র শাসন ব্যবস্থা, 21 তারিখ হচ্ছে মক টেস্ট, টাইম 9টা PM, 50টা কোশ্চেন। 20 আর 21 তারিখ পড়তে হবে। ভারতের ভূগোল 22 আর 23 তারিখ পড়তে হবে। 23 তারিখ রাত্রিবেলা মক টেস্ট নেওয়া হবে 50টা কোশ্চেনের। পশ্চিমবঙ্গের ভূগোলটা একদিন দিয়েছে, যেহেতু শর্ট, 24 তারিখ পড়তে হবে। 24 তারিখ রাত্রে মক টেস্টে নেওয়া হবে 50টা কোশ্চেনের। এটা অর্থনীতি 25 আর 26 তারিখ, 26 তারিখ রাত 9টায় পড়তে হবে 50টা কোশ্চেন। এটা পদার্থবিদ্যা 27 আর 28 তারিখ পড়তে হবে, 28 তারিখ রাত্রে মক টেস্ট নেব। রসায়ন কেমিস্ট্রি 28 আর 29 তারিখ পড়তে হবে, 29 তারিখ রাত্রিবেলা মক টেস্ট 50 কোশ্চেন। জীববিদ্যা 30 তারিখ পড়তে হবে, 30 তারিখ রাত্রে মক টেস্ট নেওয়া হবে 50 কোশ্চেন। আর কারেন্ট অ্যাফেয়ার্সে প্রতিদিন 5টা করে কোশ্চেনের সাথে থাকবে, মানে যে 50টা কোশ্চেন থাকবে তার সাথে 5টা করে কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের পার ডে থাকবে, ঠিক আছে। তো এপ্রিলের শেষে মে মাসের মক টেস্টের ডেট দেওয়া হবে, সেম চ্যাপ্টার ওয়াইজ রিভিশন হবে। মানে আবার সেম তোমার এখানে 10 দিন মতো আমার টাইম লেগেছে, যেহেতু আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা অ্যাড অন করে দিয়েছি প্রত্যেকটা দিনের সাথে, সুতরাং ওটাও তোমার ওরকম হচ্ছে 10-10 করে হলে 3বার করে রিভিশন হবে, ঠিক আছে। সো আই হোপ বুঝতে পেরেছো ভিডিওটা, আর কোনো কনফিউশন নেই। যদি থাকে তো টেক্সট করতে পারো।